শুভ সকাল বন্ধুরা, চলুন চলে এসেছি। সবাই কেমন আছেন জানাবেন। আর সকাল সকাল চলে এসেছি, সকাল সকাল বলতে আর সকাল নেই, অনেকটাই বেলা হয়েছে। আমার সব কাজকর্ম সেরে এদিকে আমি জিমির ডিমটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। আর ডিমটা সেদ্ধও হয়ে গেছে, এটা ছাড়াচ্ছি। আর এদিকে একটু চা বসিয়েছি, চা খাবো। আর বাকি কাজকর্ম সব করেছি। মেয়েরা পড়তে বসেছে, ওদেরকেও ডাকবো একটু করে খাবে। আর দেখুন জিমির ডিমটা আমি ভেঙে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল। একটু জুড়ুলে আবার তাকে ওকে জিমি খেয়ে দেবো, কারণ জিমি খুব ব্যস্ত করে সকালবেলা খাবার জন্য। আর এদিকে আমার চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে খেয়ে নেবো। খাওয়া হয়ে গেছে, চলুন চলে এসেছি রান্নাঘরে। আমি মুড়ি খার বসিয়েছি। ওই দেখুন মুড়ি খার আলু চচ্চড়ি করছি। এখানে অল্প করেই করছি, কারণ কালকে রাতেকার একটু আলুর তরকারিও আছে, ওই দেখাবো দাঁড়ান। আর এদিকে আমার সোয়াবিনের আলুর তরকারি হবে, আলুটা সিটি দিচ্ছি। আর এই দেখুন একটুখানি আছে, ওইটা দিয়ে আর সবাই মিলে আমরা মুড়ি টুড়ি খেয়ে নেবো। আর এর মাঝে একটা খারাপ হয়েছে, সিলে মশলা বাড়ছি, কারণ আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে। আর মিক্সি খারাপ হলে এখন তো জানেন সিলেমাটা উঠিয়ে গেছে এখন, আর খুব অসুবিধা হয়। আর ওই দেখুন এখানে ডিমের শাক বাঁটবো, আলু বাঁটবো, ডিমের শাকের বড়া হবে, আর আদা বাঁটবো। আর পিতা ওইখানে বসে কাপড় পরে খেলা করছে। ওই দেখুন চলে এসেছি, এখানে ডিমের শাক বাঁটা আছে, বড়া করছি, 2-4টে দিচ্ছি। আর দেখুন এখানে করছি, কেমন হয়েছে জানাবেন। আর এদিকে সোয়াবিনটা ভেজানো আছে, আদা বাটেছি, আদা টমেটো সব কেটে রেখে দিয়েছি। আর এর মাঝে মেয়েটাকে একবার দোকান পাঠিয়েছিলাম, পেঁয়াজ পুড়িয়ে গেছে, সেই জন্য নিয়ে এলো। আর ও ডিমটা ছাড়িয়ে দিয়েছিল, ওইখানে ঢাকা দেওয়া আছে লাল পেঁপেটায়। আর আলু ভাতে মাখবো, আলু ভাতেটা নামানো আছে। চলুন আস্তে আস্তে রান্না করা হয়ে গেছে আমার। আর একবারই রান্না সব করে নিয়েছি, আর দেখালাম না। ঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা জল পরে নিয়েছি বোতলে। আর এইদিকে আমি জিমির গরম জলটা বসিয়েছি, কারণ জিমিকে একটু গাটা স্পঞ্জ করিয়ে দিতে হয়। এখন ঠিকঠাকভাবে চান করাইনি তো। চলুন আমাদের এক পাড়াটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের দাদাদের একটা বাগান, এখানে অনেক রকম সবজি চাষ করে। আবার ওই দেখুন ফুল গাছও আছে। এখানে সকালবেলা আমাদের ফুল নেওয়া হয় পুজো দেওয়ার জন্য। আর চলুন দেখাই, আজকে আমাদের এখানে অঙ্গনারী, এইটা দেখলেন পাশে, এটা অঙ্গনারী। আর ওইটা হচ্ছে আমাদের এটা হাই স্কুল। বাঁশ গাছের ভেতরে বলেছিলাম প্রচুর বাঁশ গাছ। আর এইটা হচ্ছে শিবতলা। আর শিবতলাটা খুব সুন্দর, এখানে যখন গাজন হয় চৈত্র মাসে তখন খুব সুন্দর লাগে।